ভিজে এই ধান ফলাই, ফসল আমাদের পরিশ্রমের ফল, আপনার দয়ার দান নয়। কি বললি? তুই কি আমাকে শেখাবি এখন? তোরা চাষিরা না থাকলে আমি কিছুই না, তাই না? এই সব কথা শুনে কান পুড়ে যায় আমার। আমি না থাকলে তোর মাঠই তো থাকতো না রে। ঠিক আছে বাবু, আপনি ধনী, প্রভু আপনি, কিন্তু অন্যায় করলে ওপরে একজন আছেন, সে দেখে, একদিন হিসাব চাইবেই চাইবে সে। ওপরে কে আছে তা আমি জানি না, কিন্তু নিচে আমি আছি। আর আমি বলছি, এই মুহূর্তে তোর ফসলের সব ধান আমার গুদামে যাবে, আর জমিটাও এবার থেকে আমার। কি বললেন? আমার জমি? ওটা তো আমার বাপ ঠাকুর দাদার সময় থেকে চাষ করা, আপনার কিভাবে হয়? চুপ! আমার নিয়ম মানিস না, এখন এই শাস্তি পাবি। এটা কি ন্যায়? এই কি আপনার জমিদারি? আপনি আমাদের পরিশ্রম কারেন, ঘাম কারেন, এখন মাটিও কাটছেন। ন্যায়? ন্যায় কার জন্য হয় জানিস? যার হাতে শক্তি আছে তার জন্য। তোর মতো দুর্বলদের ন্যায় কেউ দেয় না রে রাকেশ, কেউ দেয় না। দূর হ, বেশি কথা বলিস না। চাষা হইয়া জমিদারের সামনে চিৎকার, ভাগ ভাগ ভাগ। বাবু, আজ আপনি আমার সব কেড়ে নিয়েছেন, ফসল, জমি, সম্মান, কিন্তু মনে রাখবেন, এই মাটিরই ন্যায়ের হাত সব থেকে শক্ত। একদিন আপনার দোতলা বাড়ির দেয়ালও এই মাটিতে মিশে যাবে। কি? তুই আমাকে অভিশাপ দিচ্ছিস? চাষার সন্তান হয়ে তোর এত সাহস? সিপাহীরা, ওকে এখান থেকে বের করে দাও। আজ আপনি হাসছেন বাবু, কিন্তু একদিন এই মাটি হাসবে, আর আপনি কাঁদবেন বাবু, আপনি কাঁদবেন। এই যে চুপ করে বসে আছো যে, কিছু বলছো না কেন? সারাদিন তো কিছুই খাওনি, এখনো মুখে একদানা ভাতও তুললে না। খাবো কি দিয়ে মুক্তা? ঘরে খাবার নেই, মাঠে ফসল নেই, জমিও নেই, সব জমিদার কেড়ে নিল আমার ঘাম, আমার রক্ত, আমার আশা। তুমি এমন কথা বলো না গো, উপরওয়ালা নিশ্চয়ই কিছু একটা করবেন, দেখো। আমাদের মতো গরিবের কান্না কে শোনে? আমি ভাবছিলাম এবার যদি ফলন ভালো হয়, বিল্টুর জন্য নতুন জামা কিনবো, কিন্তু এখন তো বিল্টুর জন্য এক মুঠো চালও নেই। তুমি যদি ভেঙে পড়ো, আমরা আমরা কার ভরসায় থাকবো? তুমি তো আমাদের মাথার ছায়া। তুমি যদি হাল ছেড়ে দাও, তবে আমি কি করে সংসার চালাবো? কি করব বলো? এই গ্রামে গরিবের জন্য কোনো রাস্তা নেই গো, কোনো রাস্তা নেই। শোনো, বাড়ির পাশে যে পুকুরটা আছে, ওখানে যদি হাঁস পালন করি। হাঁস পালন? হ্যাঁ, হাঁস তো ডিম দেয়, বাজারে ডিম বিক্রি করলে কিছু টাকাও পাওয়া যাবে। আর হাঁসের বাচ্চা কেনা বেশি খরচ নয়, আর আমাদের পুকুরে জায়গাও তো আছে। ওসব কি এত সহজ? হাঁস পালনের অভিজ্ঞতা তো আমাদের নেই। মাঠে কাজ করার সময় তুমি যেমন শিখেছিলে, তেমনি হাঁস পালনও শিখে যাবে। আমি ছোটবেলায় মাকে দেখেছি হাঁসের বাচ্চার যত্ন নিতে। জল, ভাত, খুদ সবই সামলানো যায়। তুমি তো দেখি আজ বড় বুদ্ধিমতী হয়ে গেছো। না গো না, আমি শুধু ভাবছি, যখন সব রাস্তা বন্ধ হয়ে যায়, তখন নতুন রাস্তা তৈরি করতে হয়। জমিদার জমি কেড়ে নিয়েছে তো কি হয়েছে, কিন্তু পুকুর তো কাটতে পারেনি। ঠিক বলেছ, পুকুর এখনো আমাদের। যদি সেখানে চাষ শুরু করি, অন্তত চেষ্টা তো করতেই হবে, তাই না? তাহলে তাহলে কাল বাজার থেকে কয়টা হাঁসের বাচ্চা কিনে আনো। তুমি না থাকলে আমি অনেক আগেই হার মেনে ফেলতাম মুক্তা। তুমি যেন আলোর প্রদীপ, এই অন্ধকারের ঘর তুমি।
এই তো দেখো, কত হাসির বাচ্চা, কেমন মিষ্টি না? হুম, দেখেই মনে হচ্ছে পুরো গ্রামে হাঁসের খামার খুলে ফেলি। এই যে রাকেশ ভাই, অনেকদিন পর দেখা, তাই এখানে আজ হাঁস পালন শুরু করবে নাকি? হ্যাঁ গো হ্যাঁ, কিছু একটা তো করতেই হবে। ভাগ্য ভালো থাকলেই হয় না ভাই, মনের জোর লাগে। এই যে দেখছেন, আমার এই খাঁচাগুলোর ভেতর এক একটা হাঁসের বাচ্চা, সবই আলাদা জাতের গো। এইগুলো দেখতে একই রকম তো? একই রকম দেখালেও ভাগ্য এক না। এই বাচ্চাটার চোখ দেখো, কেমন টলটলে। দেখে মনে হচ্ছে যেন রাজা হাঁসের সন্তান। শুনছেন, লোকমুখে বলে, যার ঘরে এই সোনালী হাঁস যায় তার ভাগ্য খুলে যায়। এই বাচ্চাটা একটু আলাদা, খুব যত্নে রেখেছি। আরে, আপনি আবার বিশ্বাস করেন এসব? বিশ্বাস না করি, তবু অনেক সময় কপালের ব্যাপার ঠিকই ঘটে যায় ভাই। ঠিক আছে ঠিক আছে, এখন আমাদের কয়টা বাচ্চা দেন তো, এই সুন্দর হাঁসটাও দিয়েন। এটা এটা যদি বেশি দামি হয়? না ভাই, বেশি দামি না, যেহেতু নতুন শুরু করেছেন আমি কমে দিয়ে দেব। তাহলে ঠিক হলো, আমরা এই বাচ্চাটা আর সাথে আরো কয়েকটা বাচ্চা নেব। দেখো তো মুক্তা, কেমন বড় হয়ে গেছে ওরা। সেদিন যে ছোট ছোট বাচ্চাগুলো ছিল, এখন পুরো পুকুর দখল করে ফেলেছে গো। আজ এই খাবারটা নিজের হাতে বানালাম, ওদের খেতে দেবো বলে। বাবা বাবা, ওই দেখো সোনাই, ও তো একেবারে রানীর মতো। সত্যি বলছো বিল্টু? দেখো না কেমন আলাদা, ওর চোখ দুটো কেমন উজ্জ্বল, যেন কথা বলে। হ্যাঁ, বাকি সব হাঁসের চেয়ে ও যেন আলাদা কিছুর জন্যই জন্মেছে। ওরা আমাকে চিনে ফেলেছে বাবা, দেখো না, ডাকলেই আসে। তুমি তো প্রতিদিনই ওদের খাবার দাও, চিনবে না কেন? মানুষের মতো ওদেরও মায়া আছে রে, যে যত ভালোবাসে ওরা তত কাছে আসে রে। বাবা, ওই আলোটা দেখলে? হ্যাঁ দেখেছি রে, এ যেন রোদে প্রতিফলন রে। আহ, জমিদার যতই কষ্ট দিক না কেন, এই হাঁসগুলো যেন আমাদের জীবনের নতুন শুরু। এদের দিকে তাকালেই মনে হয় আবার বাঁচা যায়। বাসা মানে শুধু ফসল না, মনের শান্তিও ফসলের মতোই দরকার। সোনাই, আমি তোকে বলছি, তুই বড় হয়ে ডিম দে, বড় বড় ডিম, বুঝলি, বড় বড় ডিম। এই ছেলেটা না এখন থেকেই হাঁসকে আদেশ দিচ্ছে। দেখি তো আজ হাঁসগুলো ডিম দিয়েছে কিনা। কাল সোনাই তো খুব অস্থির ছিল। এটা এটা আবার কেমন ডিম, সোনার মতো ঝলমল করছে। ওরে বাবা, এমন ডিম তো জীবনেও দেখিনি। কি গো মুক্তা, সকাল সকাল হাঁসের ঘরে কি দেখছো গো? দেখো তো এটা কেমন ডিম। এ কি রং? এই ডিমটা এ যেন সোনার মতো, গরমও না ঠান্ডাও না, কিন্তু আলো ছড়াচ্ছে। এইটা নিয়ে কি করব বলো তো? ঘরে রাখবো নাকি বাজারে নিয়ে যাব? বাজারে দেখাই ভালো হবে, সবাই জানুক এই ডিমটা কেমন।
কিন্তু যদি কেউ খারাপ কিছু ভাবে, মানুষ তো অদ্ভুত জিনিস দেখলেই সন্দেহ করে। আমরা মিথ্যা কিছু করছি না মুক্তা। এই হাঁস তো আমাদের পুকুরেই বড় হয়েছে, সবাই তো তাই জানে। মা, বাবা, তোমরা হাঁসের ঘরে কেন? আমি ওদের খেতে দেব। দেখো বাবা, সোনাই আজ একটা ডিম দিয়েছে। ও, সোনালি ডিম। মা, এটা কি সোনার তৈরি? কে জানে রে, হয়তো তোমার বন্ধু সোনার তৈরি জাদুর হাঁস। এইটা যত্ন করে রাখি, আজ বিকেলে বাজারে গিয়ে সবগুলো ডিম বিক্রি করে কিছু চাল কিনে আনবো। হ্যাঁ, তবে কাউকে বেশি কিছু না বলো এখনই। জমিদার যদি জানতে পারে কিছু একটা গোলমাল করবে গো, বুঝলে? সবাই দেখলে হাসবে না তো? এমন ডিম তো কেউ দেখেনি। হাসুক তাতে কি, আমি তো কিছু ভুল করছি না। সত্য জিনিস লুকিয়ে রাখা পাপ। আরে রাকেশ ভাই যে, আজও নতুন কিছু এনেছেন নাকি? আপনার মুখে এমন হাসি কেন? আচ্ছা দেখুন তো, এই ডিমটা কেমন? এটা এটা ডিম না, একেবারে তো সোনার মতো। এ রং কিভাবে সম্ভব? আরে, ওই ডিম তো একদম সোনার মতো ঝলমল করছে। হাঁসের ডিম হইতে পারে না, এটা নিশ্চয়ই রং মাখানো কোনো কিছু হইব। না ভাই, আমাদের নিজের হাঁস ডিম দিয়েছে। এই ডিম সোনাই নাম, একটু আলাদা রঙের হাঁস, তাই হয়তো এমন রঙের ডিম দিয়েছে। রাকেশ, আমি এমন ডিম জীবনে দেখিনি। এটা আমি 3 গুণ দামে কিনবো রে। 3 গুণ দামে? হ্যাঁ ভাই, এই ডিমের কথা এখনই পুরো বাজারে ছড়িয়ে পড়বে, মানুষ কিনতে লাইন দেবে। এই ডিমটা যে হাঁস দিয়েছে, ওটা বোধহয় উপরওয়ালার পাঠানো আশীর্বাদ। ঠিক আছে, আপনি রাখুন, বিক্রির টাকাটা দিন, দেখি সত্যিই কিছু হয় কিনা। এই নিন 3 গুণ দাম, আর আমার বিশ্বাস এই হাঁসটা আপনার ভাগ্য খুলে দেবে। এই টাকা এবার ঘরে নতুন চাল নিয়ে যাব। ও রাকেশ ভাই, রাকেশ ভাইয়ের ভাগ্য খুলে গেছে, সোনার হাঁস পাইছে। এই হাঁসটা আমি কিনতে চাই, যা দাম বলেন। না 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 না, সোনাই তো এখন আমাদের পরিবারের সদস্য, ওকে বিক্রি করব না, কখনোই বিক্রি করব না। এই ঘরে কতদিন এমন আলো দেখিনি, মনে হয় আমাদের দিন ফিরেছে। দিন তো পরিশ্রমেই ফিরে। তুমি যেদিন ওই হাঁসটার দিকে মমতা নিয়ে তাকিয়েছিলে, সেই দিনই ভাগ্য বদলেছিল। তুমি না থাকলে আমি হয়তো ওটাকে ফেলেই দিতাম। তোমার বিশ্বাসই তো আমাদের শক্তি দিয়েছে গো। বাবা, সোনাই আজ আবার ঘরে বসে ডিম দিয়েছে, আমি কিন্তু দেখেছি। তুমি ঠিকই বলো মুক্তা, ভাগ্য আসে না, তৈরি করতে হয় গো, তৈরি করতে হয়। জমিদার বাবু, খবর এসেছে গ্রাম থেকে, রাকেশের সোনালী হাঁসের থেকে নাকি সোনালী ডিম পাওয়া যাচ্ছে, সে আবার সেটা বিক্রিও করছে। গ্রামের মধ্যে খবর ছড়িয়ে গেছে, রাকেশ এখন প্রচুর টাকার মালিক। কি বলছো? সে গরিবের পুত্র, সে কি আমার কথাও শোনে না? সোনালী হাঁস, সোনালী হাঁসের ডিম বিক্রি,
সে কি আমার জায়গা নিতে চায় নাকি? হ্যাঁ জমিদার বাবু, গ্রামবাসীও আশ্চর্য, সবাই ডিম দেখতে ভিড় করেছে। ঠিক আছে, এখনই যাই। ওকে লাগবে, ওর হাঁসগুলো আমার হবে। রাকেশ, ওই সোনালী রঙের হাঁসটা আমার চাই চাই। কত টাকায় বেচবি বল? আমি বিক্রি করব না জমিদার বাবু, আর আমি কাউকেই দিতে পারবো না এটা। এই হাঁস আমার চাই। যখন বলেছি ওটা আমার চাই, তখন আবার চাই চাই। আপনি চাইলে তো আর দিতে পারবো না জমিদার বাবু, এই হাঁস আমাদের পরিবারেরই অংশ। ভেবে দেখো রাকেশ, দিবে কি না? আমি আমার হাঁস বিক্রি করব না জমিদার বাবু, আপনি এখন আসতে পারেন। ঠিক আছে, আমি রাতে অন্য পরিকল্পনা করব। এই হাঁসগুলোর জন্য সিপাহীদের নিয়ে আসবো আবার আমি। বিল্টু, দেখেছিস, সাহস আর সততা থাকলে কোনো রকম ভয় ভয় লাগে না রে। আজ আমরা সাহস দেখিয়েছি, আর কাল কাল আমাদের ভাগ্য আরো উজ্জ্বল হবে। হ্যাঁ মুক্তা, যে লোভ ও হিংসা করে সে কখনো প্রকৃতির সামনে টিকে থাকে না গো। চুপ চুপ, কেউ কিছু দেখে ফেললে বিপদ। জমিদার বাবু, সত্যি কি এই হাঁসগুলো দামি? হ্যাঁ, রাকেশ ভীষণ ভাগ্যবান হয়ে গেছে। এবার সেই ভাগ্য আমার হবে। চুপ করে ধরে ফেলো, এই হাঁস আজ থেকে আমার। জমিদার বাবু, আলো দেখছেন? হাঁসটা হাঁসটা জ্বলে উঠেছে। কি কি হচ্ছে এখানে? এই ছেলেরা, পেছনে হাঁটো, পেছনে হাঁটো। আর কত পাপ করবে? তুমি গ্রামের মানুষদের উপর অত্যাচার করছো। কে 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 বলছে? এ কি জাদু নাকি? আমি অলির দূত, যে নিজের লোভ আর হিংসে দিয়ে অন্যের ওপর অত্যাচার করে তার শাস্তি দিতে এসেছি। এবার থেকে গ্রামে শান্তি থাকুক। তুমি এই গ্রাম ছেড়ে চলে যাও, আর কখনো ফিরে এসো না। আর যদি না যাস, তোর জন্যই শাস্তি অপেক্ষা করছি। না 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 না, আমি এখনই চলে যাব। আর কারো ওপর অত্যাচার করব না আমি, আর কারো ওপর অত্যাচার করব না। রাকেশ, রাকেশ, শুনেছো কিছু? জমিদার পালিয়েছে। হ্যাঁ, আমাগর শান্তি ফিরছে, আর কেউ আমাগর ওপর অত্যাচার করব না। যে অন্যায় করে তার পরিণাম এমনই হয়। আজ আমাদের গ্রামের মানুষ আবার নিজের পরিশ্রমে জীবন গড়ে তুলতে পারবে। দেখো, কষ্ট আর ধৈর্য সব সময় ফল দেয়। এবার সবাই নিজের ফসলে স্বাদ নিতে পারবে, কেউ আর অন্যের ওপর লোভ দেখাবে না। দেখো মা, সোনাই আবার পুকুরে সাঁতার কাটছে, দেখো দেখো। এবার থেকে গ্রামের মানুষ নিজের পরিশ্রমে সুখে থাকবে। পরিশ্রম, সততা আর ভালোবাসা থাকলেই ভাগ্য আমাদের পথ দেখায়। আমাদের জীবন এখন নতুন ভোরের মতো উজ্জ্বল, আর এই সোনালী হাঁস আমাদের পরিবারের ভাগ্য রক্ষা করেছে। সোনাই, তুমি আমাদের জীবনের নায়ক। এখানেই শিখেছি, সত্য, ধৈর্য ও ভালো মন থাকলে লোভ
ও অন্যায়ের কোনো জাদুই আমাদের হারাতে পারে না। গ্রামে শান্তি আর সমৃদ্ধি ফেরে।